আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 1 এর লিসন 4, যার নাম হচ্ছে বাংলাদেশি কুইশন। বাংলাদেশি কুইশন মানে হচ্ছে বাংলাদেশের খাবার। তো এখানে এই লিসনের যে অ্যাক্টিভিটিগুলো আমরা পাবো, সবগুলো অ্যাক্টিভিটি আমরা ক্রমান্বয়ে সমাধান করার চেষ্টা করব। আজকে প্রথম ক্লাসে আমরা এ নম্বর এই কাজটি সমাধান করার চেষ্টা করব। প্রথম এ নম্বর এই কাজটি, এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স। নিচে কিছু ছবি দেওয়া রয়েছে, অবশ্যই কিছু খাবারের ছবি দেওয়া রয়েছে এখানে। তো এখানে আমরা কি কি খাবার দেখতে পাচ্ছি? প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি প্লেটে এখানে সম্ভবত ভাত রাখা আছে এবং পাশে আমরা দেখতে পাচ্ছি এক টুকরো মাছ রাখা আছে। তো আমরা বলতে পারি এটা হচ্ছে মাছ ভাত। এরপর দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু সবজির ছবি। তো এগুলো দেখলে খুব সহজেই বোঝা যায় যে এগুলো সবজি। তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি এগুলো সম্ভবত কিছু মিষ্টি হবে, তো মিষ্টির ছবি হবে এটা। এবং সবশেষ যে 4 নম্বর ছবি রয়েছে, এটি সম্ভবত কোনো ফলের ছবি হবে অথবা অন্য কোনো খাবারের ছবিও হতে পারে। এখানে একেবারে স্পষ্টভাবে এটি বোঝা যাচ্ছে না, তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে কোনো ফলের ছবি। তো 4টি জায়গায় 4টি আলাদা আলাদা ছবি থাকলেও সবগুলোই হচ্ছে মূলত কোনো না কোনো খাবারের ছবি। তো এবার আমরা প্রশ্নের উত্তর দেব। দেখো এখানে কিছু প্রশ্ন করা হয়েছে। একে বলা হয়েছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স, তুমি এই ছবিগুলোতে কি দেখতে পাচ্ছ? তো প্রথমে আমরা আলোচনা করেছি যে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন খাবার দেখতে পাচ্ছিলাম। 2 নম্বর জানতে চাওয়া হয়েছে হুইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার্স, তুমি এই ছবিগুলোতে কোন খাবারগুলো দেখতে পাচ্ছ? তো আমরা সেই খাবারগুলোর নামের কথা লিখে দিব। এবং জিজ্ঞেস করা হয়েছে ডু ইউ প্রিপেয়ার ইট দেম অ্যাট হোম, তুমি কি এই যে খাবারগুলো এগুলোকে তুমি প্রিপেয়ার করতে পারো বা তৈরি করতে পারো কিনা, অথবা তুমি এগুলো বাসায় খাও কিনা, এটি জানতে চাওয়া হয়েছে। 3 জানতে চাওয়া হয়েছে অ্যামং দ্য ফুডস, এই খাবারগুলোর মধ্যে হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট, তোমার পছন্দের খাবার কোনটি? এবং একই সাথে আমাদেরকে লিখতে হবে ওয়াই, মানে হচ্ছে কেন। যে কোনো একটি খাবার আমাদের পছন্দের হতে পারে, তো সেই খাবারটির কথা আমরা লিখব যে এই খাবারটি আমাদের পছন্দের, এবং একই সাথে আমরা এটিও লিখব যে ঠিক কী কারণে এই খাবারটি আমার পছন্দের। শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে এখানে যে খাবারগুলো দেখতে পাচ্ছ, সেই খাবারগুলোর মধ্যে কোন খাবারগুলো তোমাদের কাছে সবচেয়ে বেশি পছন্দের? অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে তোমরা জানাবে। চলো আমরা এবার দেখে নিচ্ছি যে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 8 এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 1 এর নাম হচ্ছে এ গ্লিম্পস অফ আওয়ার কালচার, লিসন 4, যার নাম হচ্ছে বাংলাদেশি কুইশন। তো আমরা প্রথম প্রশ্নের উত্তর দেব, যেখানে জানতে চাওয়া হয়েছিল হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স, তুমি এই পিকচারগুলোতে বা ছবিগুলোতে কি দেখতে পাচ্ছ? তো যেহেতু আমরা বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছিলাম, তাহলে আমরা লিখতে পারি যে আই ক্যান সি ডিফারেন্ট টাইপস অফ ফুড ইন দ্য পিকচার, আমি এই পিকচারে, এই ছবিতে বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছি। খুব সহজেই কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর লিখতে পারি। দেখো 2 নম্বরে জানতে চাওয়া হয়েছে উইচ ফুডস আর সিন ইন দ্য পিকচার্স, এই ছবিতে তুমি কোন খাবারগুলো দেখতে পাচ্ছ? ডু ইউ প্রিপেয়ার অর ইট দেম অ্যাট হোম, তুমি কি এগুলো বাসায় বসে প্রস্তুত করো অথবা খাও? তো আমরা এখানে লিখতে পারি যে কি কি আমরা দেখেছিলাম। দেখো আমরা অ্যান্সারটি ঠিক এভাবে লিখতে পারি, দ্য পিকচার শোস ফিশ রাইস। দেখো প্রথম যে খাবারটা, সেখানে আমরা দেখেছিলাম ফিশ রাইস মানে মাছ ভাত দেখেছিলাম। দ্বিতীয় ছবিতে আমরা দেখেছিলাম ভেজিটেবলস বা শাকসবজি। এরপর ডেজার্ট দেখেছিলাম, ডেজার্ট মানে হচ্ছে মিষ্টান্ন, আমরা যে মিষ্টি খাই সেই মিষ্টি। এখানে আমি ডেজার্ট লিখেছি, তুমি চাইলে এখানে সুইটসও লিখতে পারো। এবং সবশেষে আমি লিখেছি অ্যান্ড সাম ফ্রুটস, এবং আমি কিছু ফল দেখেছি। তো যেহেতু দেখো সর্বশেষ যে খাবারের ছবিটি, এটি খুব একটা স্পষ্ট নয়, আমি ধরে নিয়েছি এটি কোনো ফলই হবে। তবে তোমরা যদি অন্য কোনো কিছু অনুমান করো, সেটিও কিন্তু তোমরা লিখে দিতে পারো। আমি এখানে লিখেছি সাম ফ্রুটস মানে ফল। তো আমরা কী কী খাবারের ছবি এখানে দেখেছি? ফিশ রাইস, ভেজিটেবলস, ডেজার্ট অ্যান্ড সাম ফ্রুটস, আমরা এই সকল খাবারের ছবিগুলো এখানে দেখেছি। এরপরে বলা হয়েছে কি, দেখো ডু ইউ প্রিপেয়ার অর ইট দেম অ্যাট হোম, তুমি কি এগুলোকে বাসায় তৈরি করো বা বাসায় বসে খাও এগুলো? তাহলে আমরা লিখতে পারি ইয়েস আই ইট দিস ফুডস রেগুলারলি, হ্যাঁ আমি নিয়মিত এই সকল খাবারগুলো খেয়ে থাকি। তাহলে আমরা ঠিক এভাবে 2 নম্বর প্রশ্নের উত্তর দিলাম। এবার দেখো 3 নম্বর প্রশ্নে সে মজার জিনিসটি জানতে চাওয়া হয়েছে যে এই সকল খাবারের মধ্যে
কোন খাবারটি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের? অ্যামং দ্য ফুডস, এই সকল খাবারের মধ্যে উইচ ওয়ান ইজ ইউর ফেভারিট, তোমার পছন্দের কোনটি, ওয়াই, এবং একই সাথে কেন, সেই খাবারটি যে তোমার পছন্দের কেন। তো এখানে দেখো আমি আমার পছন্দের কথা লিখে দিয়েছি। আমি লিখেছি অ্যামং দিস ফুডস, এই সকল খাবারের মধ্যে আই লাইক ফ্রুটস লট, আমি ফল খেতে বেশি পছন্দ করি। বিকজ fruits are very beneficial for health and contain many nutrients. দেখো আমি এর কারণটিও লিখে দিয়েছি। এই কারণে আমি পছন্দ করি fruits are very beneficial for health. ফল হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, beneficial খুবই উপকারী, and contain many nutrients, এবং এগুলো অনেক ধরনের পুষ্টি উপাদান contain করে বা ধারণ করে। নিউট্রিয়েন্টস মানে হচ্ছে পুষ্টি। তো এই সকল ফলের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি পাওয়া যায়। Eating fruits increases the body's energy, increases immunity, and it is easily digested. দেখো এর পাশাপাশি আমরা আরও কি সুবিধা পাই ফল খেলে? Eating fruits increases the body energy. এই যে ফল খাওয়া এটি মূলত আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করে। এনার্জি মানে হচ্ছে শক্তি। ইনক্রেজেস ইমিউনিটি, ইমিউনিটি মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। তো এই যে ফল, এই ফল খেলে আমাদের শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, অ্যান্ড ইটস ইজিলি ডাইজেস্টেড, এবং এটি খুব সহজেই হজম হয়। ডাইজেস্টেড মানে হচ্ছে হজম হওয়া, এটি খুবই সহজে হজম হয়। ইন অ্যাডিশন, এর পাশাপাশি দ্য টেস্ট অফ ফ্রুটস ইজ সুইট অ্যান্ড ফ্রেশ। দেখো এর পাশাপাশি ফলের যে স্বাদ সেটা অনেক মিষ্টি এবং একই সাথে অনেক সতেজ। উইচ ইজ ভেরি ফান টু ইট, এবং এটা খেতে বেশ মজার, আর এর জন্য এটা খেতে বেশ মজার। তো শিক্ষার্থীরা আমি এখানে লিখে দিলাম যে আমার পছন্দের খাবার হচ্ছে ফল, আর একই সাথে ফল আমি কেন পছন্দ করি সেই কারণগুলো আমি এখানে লিখে দিলাম। তোমাদের অবশ্যই সবার একই ধরনের পছন্দ হবে না। কেউ পছন্দ করতে পারো ফল, কেউ পছন্দ করতে পারো মিষ্টি, কেউ পছন্দ করতে পারো শাকসবজি অথবা মাছ মাংস। তো যার যেটা পছন্দ হোক না কেন তোমরা অবশ্যই সেটা লিখে দিবে তোমাদের মতো করে, এবং একই সাথে তুমি কেন পছন্দ করো সেই কারণটিও কিন্তু তুমি এখানে লিখে দিবে। আর ওই যে প্রথমে বললাম, অবশ্যই তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে যে তুমি কোন খাবারটি খেতে সবচেয়ে বেশি পছন্দ করো। 2 নম্বর অ্যাক্টিভিটিতে আমরা একটি টেক্সট পাবো যেখানে আমরা বাংলাদেশের বিভিন্ন রান্নাবান্না, বিভিন্ন খাবার এগুলো সম্পর্কে ধারণা পাবো। তো চলো দেখে নিচ্ছি এখানে ঠিক কি লেখা রয়েছে। বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। আমি এখানে যে শব্দগুলো তোমাদেরকে বলবো, যে শব্দগুলো তোমরা এর আগে কখনো শুনোনি বা অর্থ জানো না, অবশ্যই তোমরা তোমাদের খাতায় নোট করে রাখবে। দেখো কুইজিন মানে হচ্ছে রান্না, আমরা যে রান্না করি সে রান্নাগুলো। তো বাংলাদেশি কুইজিন ইজ রিচ, বাংলাদেশি যে রান্নাগুলো সেগুলো অনেক সমৃদ্ধ, অ্যান্ড ভ্যারিড, এগুলো অনেক বৈচিত্র্যপূর্ণ, উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, অর্থাৎ বেশ কিছু মশলার ব্যবহারের মাধ্যমে এই খাবারগুলো অনেক ভ্যারিয়েটি হয়ে থাকে, যার কারণে এটাকে আমরা বলতে পারি বেশ বৈচিত্র্যপূর্ণ। স্পাইসেস মানে হচ্ছে মশলা। উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইট। আমাদের রয়েছে ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং। দেখো ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু, আমাদের অনেক সুস্বাদু খাবার রয়েছে। অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, অ্যাপিটাইজিং শব্দের অর্থ হচ্ছে রুচিকর বা রুচিশীল খাবার, আমাদের বেশ রুচিশীল খাবার রয়েছে। স্ন্যাক্স, স্ন্যাক্স মানে আমরা বলতে পারি নাস্তা, হালকা নাস্তা অথবা জল খাবার বলতে পারি। অ্যান্ড সুইটস, এবং রয়েছে মিষ্টি। তো এই সকল খাবারগুলো আমাদের রয়েছে। এবার আমরা প্রত্যেকটি খাবার আলাদা আলাদাভাবে এখান থেকে দেখে নেব। বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। এখানে বয়েলড রাইস কি বলতো? আমরা প্রতিবেলায় যে খাবারটি খেয়ে থাকি সেটা হচ্ছে বয়েলড রাইস, মানে ভাত। তো এটা হচ্ছে আওয়ার স্ট্যাপল ফুড। স্ট্যাপল ফুড মানে হচ্ছে প্রধান খাবার, ভাত আমাদের প্রধান খাবার। ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপ, ফিশ অ্যান্ড মিট। এই খাবারটা মূলত সার্ভ করা হয়ে থাকে বা পরিবেশন করা হয়ে থাকে উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, বিভিন্ন ধরনের শাকসবজির সাথে। কারি, কারি মানে হচ্ছে তরকারি। লেন্টিল স্যুপস অর্থ মসুরের ডাল। ফিশ মাছ, অ্যান্ড মিট, এবং মাংসের সাথে এই ভাত পরিবেশন করা হয়ে থাকে। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। মাছ হচ্ছে আমাদের প্রোটিনের, প্রোটিন অর্থ হচ্ছে আমিষ, আমাদের শরীরের যে আমিষ প্রয়োজন পড়ে সে আমিষের প্রধান সোর্স বা প্রধান উৎস। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। মাছ এখন পুকুরেও চাষাবাদ করা হয়। কাল্টিভেট শব্দের অর্থ
চাষাবাদ করা, আর পন্ডস মানে পুকুর। তো এই ফিশ বা মাছ এগুলো কাল্টিভেট করা হয় পুকুরে, আমাদের পুকুরে এগুলো চাষ করা হয়। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার। এর পাশাপাশি আমাদের রয়েছে ফ্রেশ ওয়াটার ফিশ, অন্যান্য যে সকল মাছগুলো রয়েছে যেগুলো সাধারণত লেক, বিভিন্ন জলাশয় বা নদীতে থাকে, সে ধরনের মাছও কিন্তু আমাদের রয়েছে। মোর দ্যান 40 টাইপস অফ ফিশ আর কমন। আমাদের দেশে প্রায় 40টিরও বেশি মাছ রয়েছে পরিচিত। আমাদের দেশে 40টিরও বেশি পরিচিত মাছ রয়েছে। সাম অফ দেম আর কার্প, রুই, কাতলা, মাগুর, চিংড়ি। তো এই সকল যে মাছগুলো রয়েছে সেই সকল মাছের কয়েকটি উদাহরণ এখানে দেওয়া রয়েছে, যেমন কার্প মাছ রয়েছে, রুই রয়েছে, কাতলা আছে, মাগুর আছে, যেটাকে ইংলিশে বলা হয় ক্যাটফিশ। এরপর রয়েছে চিংড়ি। চিংড়িকে এখানে ইংরেজিতে বলা হয় প্রন অর শ্রিম্প। তো এই যে মাছগুলো এগুলো কিন্তু আমরা প্রায় খেয়ে থাকি। শুটকি অর ড্রাইড ফিশ আর পপুলার। এর মধ্যে শুটকি মাছ অথবা ড্রাইড ফিশ অর্থাৎ শুকিয়ে যে মাছগুলো খাওয়া হয় সেগুলো বেশ জনপ্রিয়। তোমরা অনেকেই শুটকি মাছ খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে আসলে তুমি শুটকি খেতে পছন্দ করো কিনা। তো শুটকি মাছ অনেকের পছন্দ, যেটা লেখা রয়েছে আর ভেরি পপুলার, এটা অনেক পপুলার বা জনপ্রিয়। হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। এবং দেখো ইলিশ মাছ, ইলিশ মাছ বাংলাদেশের মানুষের কাছে অনেক বেশি পপুলার, অনেক বেশি জনপ্রিয়। এবার আমরা পরবর্তী যে প্যাসেজ সেখানে চলে যাব। দেখো পরবর্তী টেক্সটে বলা হয়েছে পান্তা ইলিশের কথা। তোমরা পান্তা ইলিশের নাম শুনেছ, অনেকে খেয়েও থাকো, বেশ মজার একটা খাবার। আমিও কিন্তু ব্যক্তিগতভাবে পান্তা ইলিশ অনেক পছন্দ করি। তো দেখো লেখা রয়েছে পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্লেচার অফ পান্তা ভাত। পান্তা ইলিশ হচ্ছে একটি ঐতিহ্যবাহী খাবারের থালা যার মধ্যে থাকে পান্তা ভাত। It is steamed rice soaked in water and served with a fried hilsa slice, often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion. দেখো বেশ বড় একটি বাক্য, আমরা ভেঙে ভেঙে পড়লে খুব সহজভাবে বুঝতে পারবো। It is steamed rice soaked in water. আমরা পান্তা ইলিশের যে ভাতটা খেয়ে থাকি সেখানে হচ্ছে মূলত steamed rice soaked in water, পানিতে বা জলে ভেজানো ভাত, and served with a fried হিলসা স্লাইস, এবং সেটি সার্ভ করা হয় বা পরিবেশন করা হয় এক টুকরা ইলিশ মাছ দিয়ে, এক টুকরা ভাজা ইলিশ মাছ, ফ্রাইড মানে হচ্ছে ভাজা, এক টুকরা ভাজা ইলিশ মাছ দিয়ে। এবং শুধু যে ভাজা ইলিশ মাছ থাকে তাই না, এর সাথে আর অনেক কিছু থাকতে পারে, যেমন ড্রাইড ফিশ, শুকনো মাছ থাকতে পারে, পিকলস, এর সাথে থাকতে পারে আচার, আমরা আচারও খেয়ে থাকি ভাতের সাথে, লেন্টিল স্যুপ, আমরা মসুর ডাল খেয়ে থাকি, গ্রিন চিলিজ অ্যান্ড অনিয়ন, আমরা কাঁচা মরিচ খেয়ে থাকি, এবং একই সাথে এর সাথে আমরা পেঁয়াজ খেয়ে থাকি। তো পান্তা ইলিশে আমরা যে শুধুমাত্র পান্তা ভাত এবং ইলিশ মাছই খাই বিষয়টা এমন না, এখানে কিন্তু আরও অনেকগুলো খাবারই রয়েছে। ইট ইজ আ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ। এই খাবারটা পহেলা বৈশাখের সময় অনেক জনপ্রিয় হয়ে ওঠে। তো আমরা পান্তা ইলিশ সম্পর্কে জানলাম। পরবর্তী অংশে দেখো এখানে বিভিন্ন প্রকার মিষ্টির কথা বলা হয়েছে। আমরা জানবো দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। বাংলাদেশের মানুষের কাছে মিষ্টি অনেক প্রিয়। অলমোস্ট অল বাংলাদেশি উইমেন প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইটস। প্রায় সব বাংলাদেশি নারীরাই কোনো না কোনো ট্র্যাডিশনাল সুইট বা ঐতিহ্যবাহী যে মিষ্টিগুলো রয়েছে সেগুলো তারা প্রস্তুত করে থাকেন বা তৈরি করে থাকেন। যার মধ্যে দেখো পিঠার কথা বলা হয়েছে। পিঠা এ টাইপস অফ সুইট মেড ফ্রম রাইস ফ্লাওয়ার, সুগার, সিরাপ, molasses and sometimes milk is a traditional food loved by the entire population. দেখো পিঠার কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে এটা হচ্ছে এক ধরনের সুইট বা এক ধরনের মিষ্টি যেটা কিনা তৈরি হয় কি দিয়ে, রাইস ফ্লাওয়ার অর্থাৎ চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়, সুগার চিনি দিয়ে তৈরি করা হয়, সিরাপ এটা হচ্ছে তরল একটা উপাদান খাবারের, তো এটা দিয়ে তৈরি করা হয়, মোলাসেস মানে গুড়, আমরা যে গুড় খেয়ে থাকি বা মিঠা বলা হয়, তো সেই মোলাসেস ব্যবহার করা হয় পিঠা তৈরি করতে, অ্যান্ড সামটাইমস এবং মাঝে মাঝে মিল্ক বা দুধ ব্যবহার করা হয়। ইট ইজ এ ট্র্যাডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন, এবং এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল ফুড, আমাদের একটা ঐতিহ্যবাহী খাবার, যেটা কিনা পুরো দেশের যে জনসংখ্যা রয়েছে প্রায় সমস্ত জনসংখ্যায় বা সমস্ত মানুষই এটা ভালোবেসে থাকেন। ডিউরিং উইন্টার, শীতের সময় পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যালস ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল।
দেখো বলা হয়েছে শীতের সময় পিঠা উৎসব হয়ে থাকে, অর্থাৎ পিঠার যে ফেস্টিভ্যাল সেটা হয়ে থাকে ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, যেটা বিভিন্ন দলের মানুষেরা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা এই অনুষ্ঠানটির আয়োজন করে থাকে। আমরা পিঠা সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো আরও কিছু মিষ্টি সম্পর্কে। দেখো এখানে বলা হয়েছে যে সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস when there is good news like a birth, wedding, promotions, etc. দেখো মিষ্টি আমরা তো খাই, তো কখন খাই এটা এখানে লেখা রয়েছে যে সুইটস আর ডিস্ট্রিবিউটেড, মিষ্টি সাধারণত ডিস্ট্রিবিউট করা হয় বা বিতরণ করা হয়, মানুষের মাঝে বন্টন করা হয়, এবং ক্লোজ রিলেটিভস অর্থাৎ খুবই কাছের যে আত্মীয় স্বজন রয়েছে বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তাদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। when there is good news, যখন কোনো ভালো সংবাদ আসে, যখন কোনো সুসংবাদ আসে, like birth, weddings, promotion, etc. অর্থাৎ বিয়ে হওয়া, জন্মদিন হওয়া, প্রমোশনস কারো পদোন্নতি হওয়া, এ ধরনের ভালো যে সংবাদগুলো রয়েছে, এ ধরনের সংবাদ আসলে আমরা আমাদের কাছের যে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে আমরা মিষ্টি বিতরণ করি। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেস, বাংলাদেশের যে মিষ্টিগুলো রয়েছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মিল্ক বেসড বা দুগ্ধজাত, অর্থাৎ সেগুলো দুধের সাথে এর একটা সম্পর্ক রয়েছে। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, যার মধ্যে সবচেয়ে কমন যেগুলো সেগুলো হচ্ছে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন, কালো জামুন অ্যান্ড চমচম। দেখো এখানে বেশ কিছু মিষ্টির নামের কথা লেখা রয়েছে। এই মিষ্টিগুলো মূলত সবচেয়ে বেশি কমন বা সবচেয়ে বেশি পরিচিত। There are hundreds of different varieties of sweet preparations. আমাদের দেশে প্রায় 100টির উপরও ভিন্ন ভিন্ন আলাদা আলাদা মিষ্টি তৈরি রয়েছে। Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. এই যে মিষ্টি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষদের দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। শিক্ষার্থীরা, সম্প্রদায় টেক্সট থেকে আমরা আমাদের বাংলাদেশের যে কুশিন রয়েছে বা রান্না রয়েছে সেই রান্না সম্পর্কে জানলাম, যার মধ্যে রয়েছে ভাত, মাছ, তরি তরকারি, এরপর রয়েছে পান্তা ইলিশ, পিঠা রয়েছে, মিষ্টি রয়েছে। এই সকল খাবারগুলোর কথা আমরা 2 নম্বর এই টেক্সটে জানলাম। তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে এই সকল খাবারগুলোর মধ্যে তোমার সবচেয়ে পছন্দের খাবার কোনটি। আমার অনুরোধ থাকবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার আমরা ট্রু ফলস অ্যাক্টিভিটি এটি সম্পন্ন করব সেই যে টেক্সটটি আমরা পড়েছিলাম তার আলোকে। এখানে বলা রয়েছে ট্রু অর ফলস, সত্য এবং মিথ্যা। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, যদি মিথ্যা হয়ে থাকে তাহলে কারেক্ট ইনফরমেশন বা সঠিক তথ্য কী হবে সেটিও তোমাকে দিতে হবে। তো এখানে 1, 2, 3, 4, 5টা স্টেটমেন্ট রয়েছে। প্রতিটা স্টেটমেন্টেই উপরের যে টেক্সটটি আমরা পড়েছিলাম বাংলাদেশের কুশিন সম্পর্কে সেই সম্পর্কিত তথ্য এখানে রয়েছে। যেটা সত্য হবে সেটার সামনে আমরা ট্রু লিখব, আর যেটা ফলস হবে সেটার সামনে আমরা ফলস তো লিখবই, এর পাশাপাশি সঠিক তথ্য কী হবে সে কারেক্ট ইনফরমেশন আমাদেরকে লিখতে হবে। তাহলে চলো দেখে দিচ্ছি যে কিভাবে এই কাজটি সম্পন্ন করতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 8-এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 1-এর নাম হচ্ছে এ গ্লিমস অফ আওয়ার কালচার, লিসন 4, বাংলাদেশি কুশিন। দেখো 3 নম্বর এই অ্যাক্টিভিটি আমরা সম্পন্ন করব, যেখানে প্রথম স্টেটমেন্টে বলা হয়েছে আওয়ার ফুড ইজ রিচ বিকজ ইট হ্যাভ এ লট অফ অয়েল ইন দেম। আমাদের খাবারগুলো অনেক রিচ বা সমৃদ্ধ, কারণ ইট হ্যাভ এ লট অফ অয়েল ইন দেম, এতে প্রচুর পরিমাণে তেল রয়েছে। তো আমাদের খাবারগুলো কি তেল থাকার কারণেই অনেক সমৃদ্ধ বলা হয়? তো আমরা জানি যে না, এটা হচ্ছে ফলস, এটা মিথ্যা। তাহলে সত্য কি হবে? দেখো আমি সিআই দিয়ে লিখেছি। সিআই মানে হচ্ছে কারেক্ট ইনফরমেশন, আমি সংক্ষেপে লিখেছি, তোমরা চাইলে কারেক্ট ইনফরমেশন পুরোটা লিখতে পারো। তো আমি লিখেছি আওয়ার ফুড ইজ রিচ অ্যান্ড ভেরিড বিকজ অফ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। আমাদের খাবারগুলো বেশ সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ এ কারণে যে প্রচুর পরিমাণে মশলা ব্যবহার করা হয়। স্পাইসেস মানে হচ্ছে মশলা, নট বিকজ অফ লট অফ অয়েল, তেলের কারণে না। অর্থাৎ আমাদের খাবারগুলো তেল ব্যবহার করার কারণে অনেক বেশি রিচ বা সমৃদ্ধ হয় না, বরং মশলা ব্যবহার করার কারণে অনেক বেশি সমৃদ্ধ হয়। সুতরাং এটাই হচ্ছে আমাদের কারেক্ট ইনফরমেশন। আমরা কিন্তু আমাদের মূল বইয়ে যে টেক্সটটি পড়েছিলাম সেখান থেকে আমরা কিন্তু ঠিক এমনটি জেনেছিলাম। 2 নম্বরে বলা হয়েছে উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। আমরা মাছ থেকেই সবচেয়ে বেশি প্রোটিন বা আমিষ পেয়ে থাকি।
তো এটা তো সত্য, আমরা মাছ থেকেই আমিষ পেয়ে থাকি, তাহলে এখানে আমরা ট্রু লিখে দিব। 3 নম্বরে বলা হয়েছে অন পহেলা বৈশাখ দ্য ট্র্যাডিশনাল ফুড ইজ স্টিমড রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা। পয়লা বৈশাখে আমাদের যে ঐতিহ্যবাহী খাবার সেটা হচ্ছে স্টিমড রাইস, পানি ভাত, অ্যান্ড ফ্রাইড হিলসা এবং ইলিশ মাছ ভাজা। এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের যে ট্র্যাডিশনাল ফুড বা ঐতিহ্যবাহী খাবার। তাহলে এটাও হচ্ছে ট্রু, সত্য হবে, আমরা ট্রুই লিখে দিলাম। এরপর দেখো 4-এ বলা হয়েছে, 4 নম্বর যে স্টেটমেন্ট, সেখানে বলা হচ্ছে পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। বাংলাদেশে পিঠা উৎসব একেবারে পুরো বছর জুড়েই হয়ে থাকে। বিষয়টা কীরকম? তো আমরা জানি যে না, আমরা জানি শীতের দিকেই সাধারণত পিঠা উৎসবটি বেশি হয়ে থাকে। তাহলে আমরা লিখব ফলস এবং আমরা কারেক্ট ইনফরমেশন লিখব কি? দেখো আমি কারেক্ট ইনফরমেশন লিখেছি, পিঠা উৎসব ইউজুয়ালি টেক্স প্লেস ডিউরিং দ্য উইন্টার সিজন নট অল ইয়ার রাউন্ড। পিঠা উৎসব সাধারণত প্রতি বছর যে শীত সময় রয়েছে, শীতের মৌসুম, সেই শীতের মৌসুম বা শীতের ঋতুতে হয়ে থাকে, নট অল ইয়ার রাউন্ড, সারা বছর ধরে নয়। এটা সারা বছর ধরে নয়, বরং শুধুমাত্র শীতের সময়ই হয়ে থাকে। তো আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম। এবার দেখো 5 নম্বর যে কোশ্চেন, সেখানে জানতে চাওয়া হয়েছে সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষের কাছে সুইট অতটা বেশি অ্যাপ্রিসিয়েটেড না বা অতটা বেশি পছন্দের না আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা ফলস লিখতে পারি, এটা হচ্ছে একটা ফলস ইনফরমেশন। সঠিক ইনফরমেশন কি? আমরা জানি যে বাংলাদেশের মানুষ মিষ্টি অনেক পছন্দ করে। তাহলে আমরা এভাবে লিখব যে সুইট আর হাইলি অ্যাপ্রিসিয়েটেড by the people of Bangladesh and are an important part of their culture and daily life. বাংলাদেশের মানুষেরা মিষ্টি খুবই পছন্দ করে। দেখো হাইলি অ্যাপ্রিসিয়েটেড মানে কি? খুবই অধিক মাত্রায় পছন্দ করে এবং ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্যার কালচার অ্যান্ড ডেইলি লাইফ, এবং এই যে মিষ্টি এটা হচ্ছে তাদের সাংস্কৃতিক এবং দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তাহলে ঠিক এভাবে আমরা এখানে যে 5টা 1 2 3 4 5 5টি যে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, সেই স্টেটমেন্টের আমরা ট্রু ফলস যাচাই করতে পারি। আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে এটি তোমরা লিখবে। একই সাথে যেই সকল ইনফরমেশনগুলো ভুল, সেগুলো আমরা কারেক্ট ইনফরমেশন কী হবে সেগুলো লিখলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। আজকে ঠিক তার পরবর্তী যে অ্যাক্টিভিটি ডি নম্বর, এটি সমাধানের চেষ্টা করব আমরা। এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট ইন বি অ্যাগেইন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। আমাদেরকে বলা হয়েছে বি নম্বরের টেক্সটটি আবার পড়তে, তারপর নিচে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর উত্তর দিতে। তো আমরা কিন্তু বি নম্বর যে এখানে টেক্সটটি রয়েছে, টেক্সটটি ইতিমধ্যেই পড়ে নিয়েছি। এখানে বাংলাদেশি কোয়েশ্চেন বা বাংলাদেশে যে সকল মজার খাবারগুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো আমি এই টেক্সটটি তোমাদেরকে পড়ে বাংলায় বুঝিয়ে দিয়েছি। তোমরা এখন যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই কোর্সটিকা থেকে সেই ক্লাসটি দেখে নিতে পারো। এবার আমরা ডি নম্বরে যেই প্রশ্নগুলো রয়েছে 1 2 3 4 মোট 4টি প্রশ্ন এখানে রয়েছে, এই 4টি প্রশ্নের উত্তর আমরা দেব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই 4টি প্রশ্নের উত্তর লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি ক্লাস 8-এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ইউনিট 1 এ গ্লিম্পস অফ আওয়ার কালচার লেসন 4 বাংলাদেশি কোশ্চেন। তো দেখো আমাদের প্রথম যে প্রশ্ন, সেখানে জানতে চাওয়া হয়েছে হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। বাংলাদেশি খাবারকে কোন জিনিসটা সবচেয়ে বেশি স্পেশাল করেছে বা বিশেষ করেছে। তো আমরা জানি যে মশলা ব্যবহার করার কারণে বাংলাদেশি খাবারগুলো অনেক বেশি স্পেশাল হয়ে থাকে। তাহলে আমরা এটি ইংরেজিতে কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি বাংলাদেশি ফুড ইজ স্পেশাল বিকজ ইট ইজ রিচ, ভ্যারিড অ্যান্ড মেড উইথ মেনি স্পাইসেস। বাংলাদেশি খাবারগুলো খুব স্পেশাল হয়ে থাকে কারণ এগুলো মশলা ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধ করা হয় এবং ভ্যারিড, বৈচিত্র্যপূর্ণ করা হয়। তো ঠিক এভাবে আমরা লিখব। এরপর 2 নম্বর জানতে চাওয়া হয়েছে ওয়ার ডু উই গেট ফিশ ফ্রম। আমরা মাছ কোথায় পাই বা কোথা থেকে আমরা মাছ পাই। তো আমরা মাছ কোথা থেকে পাই বলো তো? আমরা নদী, নালা, খাল, বিল এগুলো থেকে তো মাছ পাই। তো সেটাই মূলত আমরা এখানে লিখে দিব যে উই গেট ফিশ ফ্রম পন্ডস, লেক অ্যান্ড রিভার্স। আমরা মাছ পাই পুকুর থেকে, লেকস জলাশয় থেকে পাই, অ্যান্ড রিভার্স নদী থেকে পাই। খুব সহজে আমরা এটা লিখে দেব। এরপর 3-এ জানতে চাওয়া হয়েছে অ্যাপার্ট ফ্রম ফিশ, মাছের পাশাপাশি হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস। আমরা ভাতের সাথে আর কোন খাবার খাই। শিক্ষার্থীরা, আমরা জানি যে আমরা মাছের সাথে ভাত খাই, কিন্তু মাছের পাশাপাশি আমরা আর কি খাই ভাতের সাথে। তাহলে আমরা এখানে লিখে দিব যে অ্যাপার্ট ফ্রম ফিশ, মাছের পাশাপাশি উইথ ভেজিটেবলস, আমরা শাকসবজি খাই, কারি তরকারি খাই,
লেন্টিল সুপস আমরা মসুর ডাল খাই অ্যান্ড মিট উইথ রাইস, এবং আমরা মাংস খাই। তাহলে এই খাবারগুলো কিন্তু আমরা ভাতের সাথে খেয়ে থাকি। এবার সবচেয়ে শেষে যে প্রশ্নটি 4 নম্বর, সেখানে জানতে চাওয়া হয়েছে ওয়াই আর সুইটস আর ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ। মিষ্টি কেন আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তাহলে আমরা এটির আনসার এভাবে লিখতে পারি যে সুইটস আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ। মিষ্টি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ, বিকজ দে আর লাভড বাই এভরিওয়ান, কারণ এই মিষ্টিগুলোকে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। শেয়ার্ড ডিউরিং হ্যাপি ইভেন্টস, এগুলো বিভিন্ন হ্যাপি ইভেন্টস বা আনন্দময় যে মুহূর্তগুলো রয়েছে তখন শেয়ার করা হয়, বিতরণ করা হয়। লাইক বার্থ অ্যান্ড ওয়েডিংস, অর্থাৎ জন্মগ্রহণ করলে কেউ অথবা কোনো বিয়ের অনুষ্ঠানে এগুলো বিতরণ করা হয়। অ্যান্ড আর পার্ট অফ আওয়ার কালচার, এবং একই সাথে এটা আমাদের সংস্কৃতিরও একটা অংশ। তো ঠিক এভাবে আমরা এখানে দেখো 1, 2, 3, 4 মোট 4টি প্রশ্ন ছিল। প্রশ্নগুলোর উত্তর আমরা দিলাম। আমি আশা করছি প্রশ্নগুলো খুবই সহজ, তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ। তো নম্বরে কি বলা হয়েছে দেখো, লেখা রয়েছে ডিসকাস অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইন পেয়ার্স। এটি হচ্ছে মূলত জোড়ায় কাজ, তোমরা জোড়ায় জোড়ায় দুজন মিলে এই কাজগুলো করবে। এখানে 1, 2, 3, 4 4টি আলাদা আলাদা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর সমাধান তোমাদেরকে আলোচনা করে লিখতে হবে। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা নম্বর এই অ্যাক্টিভিটির সমাধান করতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 8 এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ইউনিট 1, যার নাম হচ্ছে এ গ্লিম্পস অফ আওয়ার কালচার, এবং লিসন 4 বাংলাদেশি কোয়েশ্চেন। দেখো, প্রথম যে প্রশ্ন সেখানে বলা হয়েছে ডিসক্রাইব এ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট। তুমি এমন একটা বাংলাদেশি খাবারের আইটেম সেটাকে ডিসক্রাইব করো বা বর্ণনা করো যেটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। তো আমি এখানে খুবই সংক্ষিপ্ত আকারে একটি খাবারের ডিসক্রিপশন দিয়েছি। আমি লিখেছি ওয়ান অফ দ্য বাংলাদেশি ফুড আইটেম আই লাইক বেস্ট ইজ পান্তা ইলিশ। বাংলাদেশের অন্যতম একটা খাবারের আইটেম যার নাম হচ্ছে পান্তা ইলিশ, এটা আমি বেশ পছন্দ করি। It is a steamed rice soaked in water, served with fried hilsa fish, pickles, lentil soup, green chilies and onion. এটা মূলত পানিতে যে ভাত থাকে, অর্থাৎ পানি ভাত, সেটা সাথে সার্ভ করা হয় কি দিয়ে দেখো, ইলিশ মাছ ভাজা সেটা দিয়ে, পিকলস আচার দিয়ে, লেন্টিল স্যুপ মসুরের ডাল দিয়ে, গ্রিন চিলিস কাঁচামরিচ অ্যান্ড অনিয়ন্স মানে পেঁয়াজ দিয়ে। তো পান্তা ইলিশ এই সকল খাবারের সাথে খাওয়া হয়। ইট ইজ এ ফ্লেভারফুল অ্যান্ড ট্র্যাডিশনাল ডিশ। এটা হচ্ছে ফ্লেভারফুল মানে খুবই ঘ্রাণ আসে এরকম একটা খাবার। ট্র্যাডিশনাল ডিশ, ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী, তো এটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা ডিশ। স্পেশালি পপুলার ডিউরিং পহেলা বৈশাখ, বিশেষ করে এটা পহেলা বৈশাখ এই সময়টাতে বেশ জনপ্রিয়। তাহলে আমি আমার পছন্দের একটা খাবার যেটা হচ্ছে পান্তা ইলিশ, সেটা সম্পর্কে এখানে ডিসক্রিপশন দিলাম। তোমার পছন্দের যে কোনো কিছু হতে পারে, তো তুমি সেই অনুযায়ী এখানে খুবই সংক্ষেপে একটা ডিসক্রিপশন দিবে। এরপর দেখো 2 নম্বর জানতে চাওয়া হয়েছে মেক এ লিস্ট অফ থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরি ডে। তুমি এবং তোমার পার্টনার অর্থাৎ তোমার যে সহপাঠী রয়েছে প্রতিদিন যে সকল খাবারগুলো খাও তার একটা লিস্ট তৈরি করো। তো আমি যে সকল খাবারগুলো খাই দেখো, মাই ডেইলি ফুড মানে আমার দৈনন্দিন যে খাবারগুলো সেগুলোর লিস্ট আমি এখানে লিখেছি। সেই খাবারগুলো হচ্ছে রাইস, ভেজিটেবল, ডাল, ফিশ, টি অ্যান্ড ফ্রুটস। আমি এই খাবারগুলো খাই, যেমন ভাত, শাকসবজি, ডাল খাই, মাছ খাই, চা খাই অ্যান্ড ফ্রুটস এবং ফল খাই। এই সকল খাবারগুলো আমি রেগুলারলি খাই। এবার আমার পার্টনার্স ডেইলি ফুড মানে আমার যে সহপাঠী রয়েছে তার যে খাবারগুলো ডেইলি, সেগুলো কি দেখো, সে খায় রাইস, কারি, মিট, ডাল, ব্রেড অর পরাঠা অ্যান্ড মিল্ক। অর্থাৎ সে ভাত খায়, তরকারি খায়, মাংস খায়, ডাল খায়, ব্রেড বা রুটি পরোটা খায় এবং সে মিল্ক বা দুধ খায়। তো এই সকল খাবারগুলো আমার সহপাঠী খায়। তো তুমি যখন তোমার সহপাঠীর পাশে বসবে তার সাথে আলোচনা করে জেনে নেবে যে সে কোন খাবারগুলো প্রতিদিন খায়, এবং একই সাথে তুমি যে খাবারগুলো প্রতিদিন খাও সেই তথ্যটাও তুমি তার সাথে শেয়ার করবে। ঠিক এভাবে তোমরা লিখবে। 3 নম্বরে জানতে চাওয়া হয়েছে দেখো, মেক 2 লিস্ট অফ ফুড আইটেমস, ওয়ান ইটেন বাই আরবান অ্যান্ড আদার বাই রুরাল পিপল। এবার তুমি 2টা লিস্ট করবে আলাদা আলাদা, যেখানে তুমি উল্লেখ করবে যে সকল খাবারগুলো আরবান পিপল শহর অঞ্চলের মানুষেরা খেয়ে থাকে, অ্যান্ড আদার দ্য রুরাল পিপল, এবং অন্য যে লিস্ট সেটা তুমি তৈরি করবে গ্রামীণ অঞ্চল বা গ্রাম অঞ্চলের মানুষেরা যে সকল খাবারগুলো খেয়ে থাকে। মোট কথা শহরে যে সকল খাবারগুলো খাওয়া হয়ে থাকে তার একটা লিস্ট আমরা করব, এবং গ্রামে যে সকল খাবারগুলো খাওয়া হয়ে থাকে তারও একটা লিস্ট আমরা করব। তো প্রথমে আমরা লিখব আরবান পিপল মানে হচ্ছে শহর অঞ্চলে যে সকল খাবারগুলো খাওয়া হয়ে থাকে।
তো আমি লিখেছি কি দেখো, ফাস্ট ফুড, সেখানে কিন্তু ফাস্ট ফুড খাওয়া হয়ে থাকে, যেমন বার্গার, পিৎজা, এগুলো খাওয়া হয়ে থাকে। রাইস, ভাত, মাছ, তারপরে ভেজিটেবলস, নুডলস খাওয়া হয়ে থাকে, মিট, ব্রেড অ্যান্ড প্যাকেজ স্ন্যাক, এবং প্যাকেটজাত যে সকল নাস্তাগুলো রয়েছে সেগুলো তারা খেয়ে থাকে। তো এগুলো হচ্ছে আরবান পিপল বা শহরের মানুষদের খাবার। এবার আমরা দেখব রুরাল পিপল বা গ্রামের যে মানুষ তাদের খাবার যেগুলো। দেখো আমি লিখেছি রাইস, ডাল, ফ্রেশ ফিশ, ভেজিটেবলস, হোমমেড সুইট, শুটকি অ্যান্ড সিজনাল ফ্রুটস। তারা খেয়ে থাকে ভাত, ডাল, তারপরে সতেজ মাছ খেয়ে থাকে, শাকসবজি খেয়ে থাকে, হোমমেড সুইটস, তারা বাসায় তৈরি মিষ্টিগুলো খেয়ে থাকে, শুটকি মাছ তারা খায়, অ্যান্ড সিজনাল ফ্রুটস, এবং বিভিন্ন মৌসুমি যে ফলগুলো রয়েছে সেগুলো তারা খেয়ে থাকে। তো ঠিক এভাবে আমরা এটি লিখতে পারি। এরপর সবশেষে 4 নম্বর জানতে চাওয়া হয়েছে, ওয়াই আর ডিফারেন্স বিটুইন দ্য ফুড ইটেন বাই দ্য আরবান অ্যান্ড রুরাল পিপল। দেখো আমরা উপরে লিখেছিলাম গ্রামে এবং শহরে মানুষেরা যে সকল খাবারগুলো সাধারণত খেয়ে থাকে সেগুলোর তালিকা আমরা উল্লেখ করেছিলাম। এবার আমাদেরকে উল্লেখ করতে হবে যে ঠিক কী কারণে গ্রামের এবং শহরে মানুষের খাবারের মধ্যে একটা ডিফারেন্স বা একটা পার্থক্য খুঁজে পাওয়া যায়, ঠিক কী কারণে। তো আমরা লিখতে পারি, দেখো, দ্য ডিফারেন্স কাম ফ্রম লাইফস্টাইল, অ্যাভেলেবিলিটি অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি। দেখো এই যে খাবারের যে পার্থক্য, এই পার্থক্যটা তৈরি হয় মূলত তাদের লাইফস্টাইল, তাদের জীবনযাপনের যে ব্যবস্থা সেটির জন্য, অ্যাভেলেবিলিটি অর্থাৎ খাবারের সহজলভ্যতা সেটির জন্য, এবং একই সাথে অ্যাফোর্ডেবিলিটি অর্থাৎ ক্রয় ক্ষমতার উপরে, এই বিষয়গুলোর উপরে পার্থক্য নির্ভর করে। Urban people often rely on fast food and packaged snack due to busy schedule and convenience. দেখো এখানে বলা হয়েছে শহরের যে সকল মানুষেরা তারা মূলত ফাস্ট ফুড এবং প্যাকেটজাত যে খাবারগুলো রয়েছে তার উপরেই বেশি নির্ভর করে, ডিউ টু বিজি শিডিউল অর্থাৎ তাদের যে ব্যস্ততম যে সময়গুলো রয়েছে প্রতিদিনকার, সেই সময়ের জন্য সেই ব্যস্ততার জন্য তারা মূলত এই সকল খাবারগুলোকে বেছে নেয় অ্যান্ড কনভিনিয়েন্স, এবং তাদের সুবিধার জন্য, যাতে করে তাদেরকে খুব বেশি কষ্ট না করতে হয় খাবারগুলো তৈরি করতে। ওয়াইল রুরাল পিপল ইট ফ্রেশ অ্যান্ড হোমমেড ফুডস বিকজ দে হ্যাভ অ্যাক্সেস টু লোকালি গ্রোন প্রোডিউস অ্যান্ড ট্র্যাডিশনালি কুকিং মেথডস। গ্রামের যে লোকেরা তারা মূলত একেবারে সতেজ খাবারগুলো খেতে পারে অ্যান্ড হোমমেড ফুড, এবং তারা বাসায় তৈরি করা খাবারগুলোই বেশি খেতে পারে, বিকজ দে হ্যাভ অ্যাক্সেস টু লোকালি গ্রোন প্রোডিউস অ্যান্ড ট্র্যাডিশনাল কুকিং মেথডস। কারণ তাদের যে একেবারে লোকাল বা স্থানীয় পর্যায়ে যেই খাবারগুলো উৎপাদন হয় সেগুলোর অ্যাক্সেস তাদের কাছে আছে, বা সেগুলো খুব সহজেই তারা সংগ্রহ করতে পারে, অ্যান্ড ট্র্যাডিশনাল কুকিং মেথডস, এবং তারা ঐতিহ্যগতভাবে রান্নার এই সকল যে পদ্ধতিগুলো এগুলো তারা জানে, এই পদ্ধতিগুলো তাদের কাছে রয়েছে, এই কারণে তারা কিন্তু এই সকল খাবারগুলো খেতে পারে। তো এই জন্যই মূলত গ্রামের খাবার এবং শহরের মানুষদের মধ্যে যে খাবারগুলো রয়েছে সে খাবারের মধ্যে একটা পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। শিক্ষার্থীরা আমি চেষ্টা করেছি তোমাদের 1, 2, 3, 4 এই যে 4টি প্রশ্ন রয়েছে এগুলো খুব সহজভাবে বুঝিয়ে দিতে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে লিসন 5 দ্য চিলড্রেন্স সং। এই লিসন 5-এ যে কাজগুলো থাকবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।